আমাদের রাশিদা ভাবি পাগল হয়ে যাচ্ছে, মুখে হাত দিয়ে দাঁড়ায় আছে, বুঝতে পারছে না কি করবে। হ্যাঁ তুলসি ভাবি কি করেন, কি করতেছেন? শপিং করতে আসছি, দেশে যাব। যাচ্ছেন ইনশাআল্লাহ। আর্মি গ্রিন কালার না, ওইটা ভালো ভাবি, ওই কালারটা আনকমন। আর্মি গ্রিন, হ্যাঁ ব্ল্যাক তো নরমালি সবাই। আপনি বাস পুরি বানানো শেষ, বানায় বাকি এটা সবগুলা ফ্রিজে রেখে দিছি। আর অল্প কয়টা নিচে ভাজতে নিচে হচ্ছে ভাবি আসবে আর কি, তাতে ভাবি আসবে বলছে, তো ভাবলাম যে কয়েকটা ভাজি আর একটু চা বানাই, সবাই মিলে একটু খাবো না। হচ্ছে ভাবি পিঠা বানাইছে, তো ভাবি আমাকে আবার ভিডিও কলে দেখাইলো, অনেক সুন্দর হয়েছে ভাবির হাতে পিঠা। ভাবি বললো যে ভাবি আমি সন্ধ্যার পর আসুন নে পিঠা নিয়ে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আসেন, একসাথে আমরা একটু চা খাবো না। তো যেহেতু পুরি বানাইছি, কয়েকটা বেশিও আছে, তো এটা একটু ভাজতেছি, একটু পুড়িয়ে আর চা বানাবো। তো এই তো পুরিটা ভেজে ফেলছি একদম গরম গরম। আর যে কেকটা একটু কেটে দিলাম, আর হচ্ছে চুলায় চা বসায় রাখছি, মানে দুধ বসাই দিছি আর কি, দুধ আর পানি দিয়ে বসাই দিছি। ভাবিরা আসলে আর কি পাতা মিশাবো, যে একটু জাল হোক, দুধটা জাল হলে চাটা খেতে ভালো লাগে। আর এই তো রাতের ভিউটা, সুন্দর লাগতেছে। এখন প্রায় 8:30 বেজে গেছে, এশার আজান দিয়ে ফেলছে। করছি ভাবির বাসায় আমাদের কি পাটি বলা যায় না, ভাবি এটাকে কি বলা যায়? পিঠা পাটি, পিঠা পাটি, পুরি পাটি সব নিজে নিয়ে আসছে। সব নিজে দিয়ে ভাবি পিঠা নিয়ে আসছে। পিঠা এটা হলো আপনাদেরকে একটু দেখাইলাম আমি কেমন পারি আর আজকে ভাবি টেস্ট করে দেন, আমাদের টেস্ট করাই দেন হ্যাঁ, অনেক মজা হয়েছে পিঠা। কত হবে ভাই? আলহামদুলিল্লাহ কত হবে? সুন্দর ভিতরে ঢুকে কিনা ওইটা ভিজাইলে ঢুকবো, কারণ ঠান্ডা হলে তো আবার সিদ্ধ হইলে তো ভাবিরা তো চলে গেল, তারপরে টুকটাক ধোয়া পাকলা করে গুছ গাছ করে তারপর হচ্ছে যে পুরিগুলা আমরা একটু ডিপে রাখছিলাম, একটু শক্ত হয়েছে, এখন এগুলা ভরে রাখতেছি। এখানে 20 পিস অর্ডার ছিল, 20 পিস বানায় 5 পিস বেশি হয়েছিল, 5 পিস শুধু ভাবিদের বাইজা দিছি। পুরিটা খুবই মজা হয়েছে আসলে, ভাইও বলতেছে যে পুরিটা অনেক মজা হয়েছে। আর তো কুচ গাছ করে রাখবো, রেখে হচ্ছে যে এখন বাজে কটা, 10:30 বাজে, 10:30 বাজে যে দুধ নামায় রাখছি। এখন মিষ্টির অর্ডার আছে, মিষ্টি বানাবো। দুধটা ফ্রিজে ছিল, একটু মানে ঠান্ডাটা গেলে নর্মাল হলে তারপরে মিষ্টি বানাবো। এখন মিষ্টি বানাতে যতক্ষণ লাগে আর কি। তো একটু মিষ্টি বসায় দিয়েছি, মিষ্টি প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট জাল দিলে হয়ে যাবে। ওইভাবে আর প্রথম থেকে ক্যামেরা অন করতে পারিনি, কারণ অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি একটু করতেছিলাম। তো এটা ভালোও লাগতেছে না, তাড়াতাড়ি এটা সাইরে কতক্ষণ গিয়ে আমি শুবো, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি। আর বেশিক্ষণ নাই, 10 মিনিট জাল দিলে হয়ে যাবে। এই যে রসগোল্লা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। মিষ্টি বানানোটা আসলে একটা অনেক সেন্সিটিভ জিনিস, একটু 19-20 হলে আর মিষ্টি হয় না। তো প্রত্যেকবার মিষ্টি বানানোর সময় একটু ভয়ে ভয়ে থাকি। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, আর 10 মিনিট জাল দিলেই হয়ে যাবে। তো এই হচ্ছে আজকে হচ্ছে ফার্স্ট একটা ডেলিভারি, আরেকটা ডেলিভারি আছে, তো এটা দিব। এটা শুধু ফ্রোজেন আইটেম আর মিষ্টি, তো এগুলো তো আগেই বানায় রাখছিলাম। মিষ্টিটা গতকালকে রাতে বানাইছি, তো এখন হচ্ছে 10টার মধ্যে আর কি ডেলিভারিটা দিয়ে দিব।
এখানে 20 পিস সিঙ্গারা, 20 পিস হচ্ছে ডালপুরি আর 10 পিস রসগোল্লা। তো এই হচ্ছে প্রথম ডেলিভারি, দ্বিতীয়টা রেডি করে দ্বিতীয়টাও মানে 1-2টার মধ্যে দিয়ে দেবো দুপুরে আর কি। তো এই তো আরেকটা ডেলিভারির কাজ প্রায় সম্পূর্ণ। তো রোস্ট রান্না হয়ে গেছে, এখন এটা একদম বেড়ে নিব। আর হচ্ছে এই যে মিষ্টিও আমি বক্সে বেড়ে ফেলছি, এই যে মিষ্টি। আর হচ্ছে চুলায় আরেকটা ডেজার্ট আছে, তো সেটা কেটে দেখায় যে টুকটাক আধা আছে। আর পোলাও রান্না করবো। পোলাওর আছে যে পোলার চালটা ভিজায় রাখছি ধুয়ে, এখনই বসাই দিব। আর এটার মধ্যে পুডিং বসাইছি। পুডিংটা হলে তারপর হচ্ছে যে কাবাব আছে অল্প কয়টা, 5 পিস, তো কাবাব ভাজবো। পোলাওটা এখন বসাই দিব। পোলাওটা হলে কাবাবটা ভাজলেই তারপরে পুডিংটা হলে এটা পুডিংটা ঠান্ডা করবো ফ্রিজে রেখে, তারপরে দিয়ে দিব। তো এই আর কি, পুডিংটা আগেই বানাই ফেলতাম, কিন্তু একদিন আগে মানে গতকালকে রাতে অর্ডার দিছে, তো একটু জরুরি, তো আগে বলতে পারে নাই। তো আমিও সকালবেলা উঠে এগুলো করে ফেলছি, তো না হলে তো পুডিং আগে বানাই ফেলতাম। আর হচ্ছে সকালে ডেলিভারি দিয়ে দিচ্ছি, আর এখন আরেকটা দিলে শেষ। আর আমার ঘরে রান্না তেমন কিছু নাই, ফ্রিজে মাছের তরকারি আছে, শুধু ডাল রান্না করব। তারপরে হচ্ছে আমার কাজ শেষ, তারপরে রেস্ট নিব। এই হচ্ছে আমার আজকে ডেলিভারি, দ্বিতীয় ডেলিভারিটা। সকালে তো যে ফ্রোজেন আইটেম আর হচ্ছে শুধু রসগোল্লাটা ডেলিভারি দিয়েছিলাম, আর এখন দুপুরে দিচ্ছি। দুপুর নাও ঠিক মানে বিকেল দিকে আর কি নিবে, আমি সব রেডি করে রাখছি। এখানে হচ্ছে 10 পিস রোস্ট, কাবাব 5 পিস, এটা চিকেন কাবাব, রসগোল্লা, একটা পুডিং, আর হচ্ছে পোলাও, আর এই তো সালাদ। এই হচ্ছে আজকে ডেলিভারি। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যারা মালয়েশিয়া আছেন, এই ধরনের খাবার খেতে চান, আমার পেজে নক করতে পারেন। আমার পেজের নাম রাশিদা দিনলিপি, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। বলতে বাইরে যাচ্ছি আমরা বলতে হচ্ছে আমি, ফাতেহা ভাবি, তারপর হচ্ছে যারা আপু একসাথে যাচ্ছি একটা শপিং মলে। টুকটাক কেনাকাটা করব, কিনে না কিনি আর কি দেখবো। আমরা যাচ্ছি হচ্ছে একটা শপিং মলে, আমরা 3 জনে একটু ঘুরবো গাড়বো শপিং মলে, প্রয়োজন হলে কিছু কিনবো এই আর কি। আজকে কেউ না, শুধু আমরা 3 জন, আর সাথে রাফি ভাই আছে। তো ওই যে রাফি ভাই আর ভাবি আইসা পড়ছে, মানে রাফি ভাই আমাদের এদিক দিয়ে নিয়ে যাচ্ছে, ভাবিকে নিছে, তারপরে যে আমাকে নিতে আসছে, আমি নামলাম মাত্র। তো যাই, আমরা একটু ঘুরি ঘাড়ি। আজকে হচ্ছে বন্ধের দিন না, আজকে হচ্ছে শুক্রবার, রায়না বাবার অফিস আছে। ওই তো চলে আসছে। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জিএম প্লাজা আমরা যাইতেছি। জিএম প্লাজা জানি না আমরা কই যাচ্ছি। মনে নাই আমি প্রথম যাচ্ছি জিএম প্লাজায়, মালয়েশিয়ায় 9 বছরের জীবন। আমি তো মাত্র নামই শুনলাম। কেমি হচ্ছে আপনার 1 পিস 4 টাকা করে। না 3টা না, 1 পিস, 3 পিস আছে। হ্যাঁ, এটা হলো 11 টাকা। আচ্ছা, আর এটা এটা কত? এটা হচ্ছে আপনার 20 টাকা বেচে আপনার জন্য 18 টাকা দেয়, টাকা দেবো। কিন্তু এটা একটু দাম বেশি চাইলেন তো। এটা বেশি রেট আপনার। হ্যাঁ, এটা তো বেশি হলো। কেমি সাবান আপনার এরকম। না আমি থেকে হানিফা থেকে কিনছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক পরে ভয়েস দিচ্ছি। তো আমরা তো আসছি যে জিএম প্লাজা। তো জিএম প্লাজাটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশি একটা দূর না, কাছেই আছে।
তো আমি এর আগে নাম শুনি নাই, ভাবি হয়তো নাম শুনছে, কিন্তু ভাবিরও আসা হয় নাই, আমিও তো নাম শুনি নেই, মাত্রই শুনলাম। তো রাফি ভাইয়ের পরিচিত জায়গা এটা, রাফি ভাই কয়েকবারই আসছে, আসার পর রাফি ভাই দেখছে যে জায়গায় মানে এখান থেকেই আর কি পাইকারি জিনিস কেনা হয় মূলত, এটাই এই জন্য একটু কম, এখানে অনেক কিছুই রিজনেবল প্রাইস, বা অন্য সব শপিং মলগুলো থেকে এখানে একটু কম, কারণ এখান থেকেই নাকি পাইকারি জিনিসগুলো সবাই কিনে নিয়ে নানান জায়গায় সেল করে, এই আর কি। তো আমরা একটু কমের মধ্যে আর কি অনেক কিছু দেখতেছিলাম। তো টুকটাক শপিং করার জন্য আসছি, কিন্তু কী উদ্দেশ্যে বা কেন শপিং করছি সেটাই বলি। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আশা পূর্ণ হতে যাচ্ছে। তো আমরা অনেক দিন পর, অনেক দিন কি প্রায় অনেক বছরে, তো অনেক বছর পর বাংলাদেশে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বাংলাদেশ যাওয়ার প্ল্যান হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে আর কি। আমরা এতদিন আর কি একটু চিন্তা ভাবনা করতেছিলাম যে কি করব না করব, একটু মানে ইয়ের মধ্যেই ছিলাম আর কি। তো এটা করতে করতেই হঠাৎ একদিন মানে সব কিছু ঠিক হয়ে গেল, যে ফাইনালি আমরা ডিসিশন নিয়ে ফেললাম যে আমরা বাংলাদেশ যাব। তো বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যেই করেই, টুকটাক শপিংয়ের উদ্দেশ্য করেই আমরা এখানে আসছি। তো টুকটাক শপিং শুরু করতেছি আর কি, তেমন কিছু না, জাস্ট আজকেও তেমন কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল না, ভাবছিলাম যে একটু ঘুরে যাই, ঘুরে টুরে দামগুলো একটু আইডিয়া মানে নিয়ে যাই, পরে আরেকদিন আসবো। তারপরও যে টুকটাক কিছু নিলাম, পরে আরেকদিন রায়নের বাবার সাথে আসবো শপিং করতে ইনশাল্লাহ। আর ভাইয়ের পরিচিত কয়েকটা দোকান আছে, রাফি ভাইয়ের পরিচিত কয়েকটা দোকান আছে, তো ওই দোকানে রাফি ভাই নিয়ে আসছে, বললো যে এখানে পরে আইসেন। তো আর আমি যা দু একটা পছন্দ হয়েছে ওইগুলো নিয়ে নিচ্ছি। তো দেশে কেন যাচ্ছি বা কবে যাচ্ছি, কবে টিকিট কাটলাম, সব বিস্তারিত আপনাদের আমি আরেক দিনের ব্লগে জানাবো ইনশাল্লাহ। যে আজকে ফার্স্ট ভিডিও, দেশে যাওয়ার প্ল্যান হয়ে গেছে, সেই সুসংবাদটা, সেই খুশির খবরটা আপনাদের সাথেও শেয়ার করলাম। তো আমার অনেক 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 খুশি লাগতেছে। তো আমরা আর কি সেই উদ্দেশ্যই আর কি শপিং করা একটু টুকটাক শুরু করেছি। তো আস্তে আস্তে শপিং করব, বা যাই কিনি না কিনি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দোয়া করবেন যেন সুন্দরভাবে দেশে যেতে পারি, যে আল্লাহ হুকুম করেছে। এতদিন তো অনেক ইচ্ছে ছিল, যেতে পারি নাই, তো হঠাৎই আল্লাহ হুকুম করেছে, তো হঠাৎই সব কিছু ঠিকঠাক হয়ে গেল। তো কেন যাচ্ছি বা কী সমাচার, তো সেগুলা আরেক দিনে বা পরপর ভিডিও যখন দেই তখন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব সবটাই। তো এই তো, আর এই যে শপিং টুকটাক করতেছি, এইগুলাই আর কি একটু ভিডিও করলাম। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। 6 pieces? 6 pieces 20 per piece 28 28 each. each, yeah 28 each. সুন্দর, এখানে কালেকশন সুন্দর সুন্দর। Yeah, for their menu, and other side is menu different. This side is menu different. But this part, same restaurant is same. ও রেস্টুরেন্ট সেম বাট মেনু বুক আলাদা। ওকে, থ্যাংক ইউ। এই জন্য তো বললাম খাবারটা কি, মানে ওইটার দাম বেশি, বাকি আগে অর্ডার দেয় নাই। আচ্ছা, সুন্দর না জারবাতিটা, ডেকোরেশনটা খুবই সুন্দর। কোনো সমস্যা নেই। কি আছে, কি ভিডিও করছো? না না, কখনই চেহারা আপনাকে সুন্দরই লাগছে। লিপস্টিক গেছে কেন? এই যে এবার দেখেন, ক্লিন করো নাই। আল্লাহ, কত সুন্দর একটা হাসি দিলাম, দেখলো না? হ্যাঁ, আমি দেখলাম। রাক্ষস হাসি। না, ভালো হয়েছে, সুন্দর লাগছে। রাব্বানিটা কিন্তু আমাদের খুব পছন্দ। না ভাই, হ্যাঁ ভাই অনেক ভালো। সুন্দর করে এসে কথা করলো। ভাই কলা যদি হয় দিয়ে দিয়ে আপনি। দেখে হ্যাঁ যাবে তো ভাই, আর আমার জন্য কচু শাক দিতে। হ্যাঁ, তো মানে ভেজাল পছন্দ করে না, সহজে চাইবো না, নিবো না। এটা তো আমি আছি। ওইটাই তো।
ওই যে আপনার টুইন ভাইকে বলবেন আমি দই করলাম মনে হয় একবার হয় এক ফানা খেয়ে আপনি তো কলা অনেক ভাই আজকে তো এই চা যে খাবেন আমরা ভাই? চা খাচ্ছি ভাবি আমাদের চা আপনারা খাওয়াচ্ছে মিস করতেছি দেখেন ভাইরা ছাড়া তো আমি খাইতেই পারি না ইস রে বুঝছেন হ্যাঁ বলছে বলছে ভাই না গো আমি একবারও বলি নাই এই যে না গো শব্দটা তো বুঝছেন ফিলিংসটা কতটুকু এইটাতেই তো বুঝে নিবেন আপনি। চাটা সেই ভাবি মজা না তো ঠিক আছে ভাইজান আপনার চায়ের জন্য ওকে হয়েছে উঠো এবার বহুত ঘুমাইছে খালি ঘুমাই আপনাকে আমি সুন্দর পজিশন নেই হচ্ছে না মেয়েটা অনেক বুদ্ধি। কিছু নিত আপনাদের বান্ধবী চিনি হচ্ছে না কেন হ্যাঁ, তাই না চিনি মিষ্টি হচ্ছে না যে চিনি হোক, ভালো চিনি বাসায় তো আমি 1 চামচ দিই, তারপরে তো শাহজাপু আবার এক দাদা নাম দিয়ে এই তো গুড জব লেনন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ কাফি ভাই নেন আপনার হচ্ছে দেশে যখন যাবেন না এই গ্রামের চুলোতে একটু নাম দাও আর দেখে আর এত যাইতেছি ওইখানে নাম দিয়ে দেবো এই যে আমাদের খাবার আসতেছে এই যে নান সাথে আছে হলো চিকেন বটি কাবাব আর আছে হলো এই যে ও ডালটা তো সুন্দর এই যে ডালটা পাকিস্তানি ডাল ভাই রাখি ভাই নেন না নামটা অনেক মজা ঠিক আছে নাম একটা না হাফ নেন ভাই হাফ নেন অনেক মজা নামটা আমার খুব ভালো লাগছে অনেক মজা ভাই এই যে ডাল দিয়ে খান ভাই ভাবি ওই প্লেট দেন চা দিয়ে না ডাল ও ড্রাই ডাল তাই তো বলি আমি ডাল কয়টা অর্ডার দিচ্ছি আমি বলছি কি ডাল তো দিলাম একটা আবার ডাল দিতে আসছে পাপি বন্ধ করে দেন আমেরিকান বেশি হয়ে যেতে ভাই এই যে শুনো, তো আমরা গিয়েছিলাম হচ্ছে লুলুর পাশে যে একটা খান রেস্টুরেন্ট হয়েছে নতুন ওইটার মধ্যে গিয়েছিলাম তো এর আগে আমি অন্য জায়গায় চৌকিটের ওদিকে একটা খান রেস্টুরেন্ট আছে ওইখানে খাইছিলাম খান রেস্টুরেন্টের খাবারগুলো আসলেই ভালো নান ডাল তারপর কাবাব তো প্রথমে কথা ছিল ভাবি আমাদের খাওয়াবে ভাবি বিল দিতে চাইছে কিন্তু রাফি ভাই বিল দিতে দেয় নাই রাফি ভাই জোর করে বিল দিয়ে দিছে তো আমাদের আজকের ট্রিটটা হচ্ছে রাফি ভাই দিল তো অনেক মজা করে সবাই খেলাম আমরা অনেক 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 গল্প গুজব করেছি আমরা একসাথে হলে যে কত কথা বলি কত যে মানে আনন্দ করি সেটা আসলে বলার মানে আর কিছু বলার নাই আর তো এত মজা করি সবাই আমরা অনেক মজা করেছি অনেক ঘোরাঘুরি করেছি টুকটাক শপিং করেছি তো ওগুলা ইনশাল্লাহ আরেক দিনের ব্লগে শেয়ার করব কি কি শপিং করলাম